আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম, আরিয়ান আহমেদ পাঞ্জাটানি রাজু। আজ আপনাদের মাঝে ভিন্ন একটি টপিক নিয়ে এসেছি। কোনো আমল নিয়ে আসিনি, দোয়া কালাম, কোনো মুদ্রাসের চৌকি নিয়ে আসি নাই। আজ একটি রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে রিকোয়েস্ট করতেছে অনেক দিন যাবত ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে হোয়াটসঅ্যাপে, তারপর ইমোতে, কয়েকবার সরাসরি ফোনও করেছে। তো একই কিসিমের রিকোয়েস্ট আমার বাংলাদেশ এবং ভারতের একজন, আবার সে একজন তান্ত্রিক, যে আমাকে ভারত থেকে ফোন দিয়েছে, সে একজন তান্ত্রিক। আবার আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তান্ত্রিক গ্রুপ আড্ডা, ওই গ্রুপের একজন তান্ত্রিক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে। এবং আমাদের বাংলাদেশেরই আছে, আমাদের কিশোরগঞ্জ জেলার কটিয়ারজি থানার একজন এবং ব্রাহ্মণবাড়িয়ার থেকে একজন। তো তিনটা বিষয় মিলিয়ে আমি অনেক দিন যাবত ধরে সময় করতে পারতেছি না এই ভিডিওটা তৈরি করার জন্য বা দেওয়ার জন্য। আর দিতে গেলে তো পরীক্ষাকৃত বিদ্যা দিতে হবে। অনেকেই পরীক্ষাকৃত বিদ্যা দিয়েছি, তবে এখন বিশেষ কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করছে। তো বিশেষ কিছু মানুষের জন্য বিদ্যা, তো আমাকে বিশেষ কিছু বিদ্যাই দিতে হবে। বিশেষ একটি বিদ্যা, এটা যে নকশাটি আপনার স্ক্রিনে দেখতেছেন, এটি আসলে বর্তমানে আমি রানিং কাজ চালাইতেছি। এখন রানিং বলতে বোঝাচ্ছি আপনাদেরকে, আজ কত রমজানের 16 এবং আজকে রাত্র এই নকশা দিয়ে, এই তেলেসমারটি দিয়ে আপনাদের মাঝে আমি কাজ চালাবো। অর্থাৎ আমি একজন তান্ত্রিকের উপরে কাজ চালাইতেছি, একজন কবিরাজের উপরে কাজ চালাইতেছি, একজন কবিরাজ আর এক ব্যক্তির বউকে সে বশীকরণ করে ভাগিয়ে নিয়ে গেছে। একজন কবিরাজ আরেক ব্যক্তির বউকে বশীকরণ করে ভাগিয়ে নিয়ে গেছে। এখন ওই ব্যক্তি আমার শরণাপন্ন হয়েছে। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, খন্নার পীরের শরণাপন্ন হয়েছে, এটা সমাধান আসতেছে না। কিন্তু অনেক কবিরাজ, তান্ত্রিক পীরেরা তার কাজকে বশীকরণ করে তাকে ফিরিয়ে আনিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু যাদের কাছে গেছে সবাই বশীকরণ করছে, আসলে কোনো কাজে রেজাল্ট পাইতেছে না। এখন আমার কাছে আসার পরে আমি বলছি কাজটা ইনশাল্লাহ দেবো করে, তবে একটু লং টাইম সময় লাগবে, তবে আমি বশীকরণ করে দিব না, আমি জাস্ট শুধু বিচ্ছেদ করে দিব, বশীকরণ করে দিব না। ওরা করতেছে ভাই বশীকরণ না করলে আমার বউ আমার কাছে ফিরে আসবে কীভাবে? আমি কই আপনি দেখেন কীভাবে ফিরে আসে, কীভাবে কী করতে হয়। যাদের কাছে গেছেন তারা এই কাজের সিস্টেমই বুঝে নেয়, তাই আপনার কাজ হচ্ছে না। এখন কি করতে হবে? আগে ওই কবিরাজের সাথে আপনার ওয়াইফের বিচ্ছেদ সৃষ্টি করতে হবে, ঘৃণা সৃষ্টি করতে হবে, মারামারি হানাহানি সৃষ্টি করতে হবে। একজন আরেকজনকে যাতে দেখতে না পারে, একজন আরেকজনের নাম যাতে শুনতে না পারে, ওই কবিরাজ যাতে আপনার ওয়াইফকে তালাক দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, এবং সরাসরি যাতে তাকে তালাক দিয়ে দেয়, কাগজপত্র দিয়ে দেয়, বিচ্ছেদ হয়, মারামারি কাটাকাটি হানাহানি হয়। অথবা আপনার ওয়াইফ ওই কবিরাজের কাছে বিচ্ছেদ নিয়ে আসবে, তালাক নিয়ে আসবে, অথবা ওই কবিরাজ আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবে। এই কাজটা আগে করতে হবে, ঠিক আছে? তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে হবে, বিচ্ছেদ সৃষ্টি করতে হবে, ঘৃণা সৃষ্টি করতে হবে, তালাকের পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপর যখন তাদের মধ্যে এরকম ফর্মুলা সৃষ্টি হবে, তখন আপনার জন্য আপনার ওয়াইফ আপনার জন্য ভালোবাসা, আগের বিষয়গুলো স্মরণ হবে, মনে হবে। তা যে বশীকরণ করছে সেই বশীকরণগুলো আস্তে আস্তে নষ্ট হবে। বুঝতে পারছেন? আমি তাকে এই বিষয়টা উল্লেখিত বুঝাই বললাম। আমি আপনাদেরকে ভিডিওতে সংক্ষেপে বলতেছি আর কি। তো বললাম ভাই আপনি কথাবার্তা কর্মে সব কিছু আমার ভালো লাগছে, আমি আপনাকে কাজ করব, কাজ হইলেও আপনার প্রতি কোনো আবদার থাকবে না বা কোনো দোষ থাকবে না আপনার। তো আপনি জাস্ট আমার কাজটাকে আপনি নিজের হাতে ধরেন, আপনার ভাই হিসাবে আপনি আমাকে বাঁচান, যা টাকা লাগে আমি তা দিব, যা লাগে তা দিব। তো আমাকে মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট সে দিয়েছে। আমার ইচ্ছা ছিল এরকম চাবো, কিন্তু চাওয়ার থেকে সে আমাকে বেশি দিয়েছে। তো অনেক দিন ধরে কাজটা আমি হাতে রটকে লাগছে, আমি করার মতন সময় পাইতেছি না। অনেক দিন ধরে
হাতে আমি কাজটা রটকে লাগছি, আমি করার মতন ওই সময়টা পাইতেছি না। তো আজকে প্রায় 20 দিন পরে আমি তারই কাজটা হাতে ধরলাম, অনেক 20 দিন পরে, তো 5 দিন কাজ চালাইছি। তো রমজানের ১ম রোজার ২৭টা দিন আগে আমাকে কাজটা দিয়েছেন, কিন্তু কাজটা করি নাই। আমি মানে সময় করে পারতেছি না। তো এখন কাজটি আজকে 4 দিন নাকি 5 দিন হয়েছে কাজটি আমি ধরেছি। তো ইনশাল্লাহ এর ভিতরেই খবর নিলাম। তাদের মধ্যে মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হইতেছে, একজন আরেকজনকে জুতা দাবাই দিতেছে। এরকম অবস্থা হইলো। ওই মেয়ে এই কবিরাজকে জুতা দাবাই দিতেছে এবং বলছে, "তোর কাছে আমি হাইতাম না, থাকতাম না। আমার আগের জামাই ভালো ছিল।" সেই খবরও পাইলাম আরকি। আচ্ছা যাক, সেই বিষয় না। তো দেখলাম বিষয়টা কার্যকরী ফল রেজাল্ট পাইতেছি। তো এই জন্যই আমি আপনাদের মাঝে এই বিদ্যাটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তবে আমার রিকোয়েস্টের যে ভিডিওগুলো তাদেরকে আমি দিচ্ছি, সম্পূর্ণ নিয়মে এখানে আমি অবগত করব না। তারা আমার কাছ থেকে ফোন করে সম্পূর্ণ নিয়ম নিয়ে নিবে। কিন্তু ছোট্ট একটি বিষয় এখানে উল্লেখ করে দিব, এ পরিপূর্ণ পাওয়ারফুল নিয়মটা আমি দিব না। শুধু আমি নর্মাল যেভাবে সেভাবে আমি নিয়মটা দিয়ে দিচ্ছি, পরিপূর্ণ পাওয়ারটা আমি দিয়ে দিব না। ঠিক আছে? পরিপূর্ণ পাওয়ারের যে বিষয়টা, মারামারি, হানাহাঁটি, তালাক হওয়ার জন্য এটা আমি এখানে দেব না। যাদের প্রয়োজন আমি তাদের সাথে কথা বলব এবং যদি আমার গ্রহণযোগ্য হয় তাহলে এই বিদ্যাটা আমি দেব। কারণ একজন কবিরাজের উপরে কাজ করা, তান্ত্রিকের উপরে কাজ করা, এবং সেও আবার একজন মারাত্মক শক্তিশালী কুফুরিবাজ কবিরাজ। তাদের উপরে সাধারণ কোনো বিদ্যা অ্যাপ্লাই হবে না, 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 না। তা আলবা বুঝুন কতটুকু শক্তি। এটার সাথে আমি আরও বিদ্যা অ্যাপ্লাই করতেছি, আরও 2টা বিদ্যা অ্যাপ্লাই করতেছি। তবে এটাই আমার বেটার একটা বিদ্যা আরকি। তো এটা দিলাম, সম্পূর্ণ হালকা নিয়মের আমি দিয়ে দিব, মানে নর্মাল পাওয়ারে দিয়ে দিব। আর পাওয়ারফুল যে শক্তিশালী করে সেটা আমার কাছে জেনে নিতে হবে। আর যারা রিকোয়েস্টেড তাদেরকে আমি বলবো আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন সম্পূর্ণ পাওয়ারফুলটা। তো এখন কি করবেন, নরমালি আপনি 7 দিন কাজ করতে হবে, 7 দিন। ঠিক আছে? শনিবার অথবা মঙ্গলবার থেকে ধরে 7 দিন কাজ করবেন। কি করবেন, আপনি প্রথমত এই নকশাটা আপনি প্রতিদিন 7টা করে নকশা লিখতে হবে। প্রতিদিন 7টা করে নকশা আপনাকে তৈরি করতে হবে। প্রতিদিন শুরু লিখতে হবে। ঠিক আছে? প্রতিদিন লিখতে হবে নকশা। আজকে নকশা 7টা লিখছেন, রাত্রে আপনি টয়লেটে বসে এই নকশা 7টা আগুনে জ্বালাইয়া দিবেন। এটার সাথে দোয়া আছে একটা, এই দোয়াটা আমি বলবো না। প্রতিদিন 7টি নকশা লিখবেন। লেখার পরে একসাথে 7টি নকশা একটা করে আগুনে টয়লেটে বসে জ্বালাবেন। এখন টয়লেটে বসে যখন জ্বালাবেন, কী দোয়াটা, কী ইসিমটা, কী মন্ত্রটা আপনাকে পড়তে হবে সেইটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিব না এবং বলবো না, এবং কোন দিকে মুড় করে এটা আপনাকে জ্বালাইতে হবে সেটাও আমি বলবো না, এবং কোন অবস্থায় কোন পরিণতিতে আপনাকে সেটা পড়তে হবে সেটাও আমি বলবো না। ঠিক আছে? আর এটার সাথে আর ছোট্ট আরেকটি বিদ্যা আছে, সেটা অ্যাপ্লাই করতে হয় 1 ঘন্টা পরে। তারপরে কি কাজটা আপনার পরিপূর্ণ সাকসেসফুল হয় আর কি। তো এই গুপ্ত বেডটা আমি রেখে দিলাম। তবে টয়লেটে বসে যখন আপনি প্রতিদিন 7টা করে আগুনে জ্বালাবেন, এভাবে 7 দিন, 49টা নকশা আপনাকে মোট 7 দিনে তৈরি করতে হবে। মোট 7 দিনে 49টা নকশা তৈরি হবে। প্রতিদিন আপনাকে 7টি করে নকশা তৈরি করতে হবে এবং আগুনে জ্বালাবেন টয়লেটে বসে। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনারা দেখুন। আর এই গুপ্ত বেদ, সেই পাওয়ারফুলটা সম্পূর্ণ বেদ বাংলাম না। ঠিক আছে? যাদের এরকম সমস্যা আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল হইতেছে, স্বামী অন্য জায়গায় চলে গেছে, অন্য নারীর সাথে সম্পর্ক করতেছে, বা আপনার প্রেমিকা অন্য ছেলের সাথে, বা প্রেমিকা আপনার অন্য মেয়ের সাথে সম্পর্ক করছে, তাকে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে, বা আপনার স্বামী কী করতেছে তাকে ফিরিয়ে আনার জন্য, বা অন্য আপনার স্বামী বা আপনার বউ চলে গেছে অন্য বেটার সাথে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই। তো এটা আপনারা করতে পারেন এবং আমাকে দিয়ে স্যার আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমার নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই নকশাগুলো আমি আজকে রাত্রেও তৈরি করব। মাগরিবের পর আমি এটার জন্য আবার বসবো আর কি। মাগরিবের পরে আমি বসবো, এই নকশা 7টা তৈরি করব। করার পরে রাত 10টায় আবার এই নকশা আমি আগুনে জ্বালাইবো টয়লেটে বসে। কিন্তু সেটার ফর্মুলা পাওয়ারফুলটা তো আমি আর আপনাদেরকে দিব না। এখন নরমালি আমি দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করতে থাকেন। সেটা কতদিন লাগে সেটা আমি জানি না, তবে আমার পাওয়ারফুল সিস্টেম অনুযায়ী আমার 5 দিনের ভিতরেই, 4 থেকে 5 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে গেলাম। তাদের মধ্যে মারামারি, হানাহাঁটি, কাটাকাটি হচ্ছে, কালকেও পাইলাম, আজকেও খবর পাইলাম। ঠিক আছে? তো আপনারা কাজ করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের তেরেসমাতির পাশে থাকুন।